৳১০০ টিকিট দিয়ে চলে আসলাম ঘুরতে বাচ্চাদের নিয়ে। আর এখানে আছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস, চরকি, ট্রেন, মিনি চিড়িয়াখানা, আছে দোলনা, নগরদোলা, আছে স্লিপার এবং আরও সুন্দর সুন্দর অনেক কিছু। তো সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝে যাবেন আমরা কোথায় আসছি এবং এখানে আজকে কি কি আছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যেখানে এসেছি সেখানে প্রথমে মেন রোড দিয়ে ঢুকতেই একদম সামনেই পেয়ে যাবেন সুন্দর একটি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের পাশ দিয়েই আপনারা এমন মনোরম পরিবেশ ধরে সামনের দিকে এগিয়ে গেলেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে এমন সুন্দর সুন্দর বাঘ, ভাল্লুক, হাতি অনেক কিছুর সাথে। তো আমার মেয়ে তো প্রথমে এই বাঘ আর হাতি দেখে অনেক ভয় পেয়েছিল। সে ভেবেছে এগুলো সত্যি সত্যি। তারপরে ওকে জোর করিয়ে পাশে দাঁড় করিয়ে ছবি তোলার পরে ওর ভয় ভেঙেছে। তারপর আপনারা সামনের দিকে আসতেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখান থেকে ৳১০০ করে পার পারসন টিকিট নিয়ে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা আজকে চলে এসেছি মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট। এর আগেও অনেকবার এসেছিলাম, কিন্তু তখন এতটা উন্নত ছিল না। এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক কিছু এখন অ্যাড হয়েছে। তখন তো নতুন নতুন ছিল, অত কিছু ছিল না। তো সেই জন্য চলে আসলাম আজকে বাচ্চাদের নিয়ে একটু ঘোরার জন্য। রিসোর্টে ঢোকার সাথে সাথেই বাঁদিকেই পেয়ে যাবেন এমন সুন্দর একটি লেক, এবং লেকের পাশে মনোরম পরিবেশেই রয়েছে বসার জন্য সুন্দর জায়গা। আর একদম গেটের সামনে রয়েছে এমন বড় একটি ডাইনোসর। এই ডাইনোসর দেখে তো আমার মেয়ে অনেক ভয় পেয়েছে। তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতে যেতে চারিপাশে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। বক, শাপলা, ব্যাঙের ছাতা, বসার জন্য সুন্দর জায়গাও ছিল। তারপরে এমন চিপাচাপা গলিও ছিল। এই গলি ধরেই আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসলাম। এখানে ছিল ছোট্ট একটি ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে আমরা ওই পারে যাচ্ছিলাম। এখানে কিছুটা ফটো সেশন করে নিলাম। এই ব্রিজটা পার হলেই এইখানেই আছে ডাইনিং রেস্টুরেন্ট। মানে এখানে আপনারা যদি সকালে আসেন নাস্তার ব্যবস্থাও পাবেন, দুপুরে খাবারের ব্যবস্থাও পাবেন, আর যদি রাতে থাকতে চান তাহলে সেই ব্যবস্থাও আছে। তারপরে সামনের দিকে আসতেই রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর এরকম চরকি। আর এখানে ছিল স্লিপার। আমার মেয়ে তো উঠবেই না, সে খুব ভয় পায় স্লিপারকে। এখানে ছিল নৌকা, যেটা অনেক জোরে জোরে দোলে। আরও ছিল নগরদোলা। এইগুলোতে আমরা কিছুতেই চড়ি নাই। আর হ্যাঁ, বলে রাখি, এইসব রাইডসের জন্য কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা টাকা দিতে হবে। আবার ভাববেন না ওই ৳১০০ মধ্যেই সব রাইডস পেয়ে যাবেন। কিছু আছে ৳৫০, কিছু আছে ৳৩০ করে রাইডস। আর এর ভিতরে হচ্ছে সুইমিং পুল। আমরা ওই দিকে যাইনি, কারণ আমরা যেই টাইমে এসেছিলাম ওই টাইমটাতে সুইমিং পুলের গেট বন্ধ ছিল, সেখানে প্রবেশের জন্য অনুমতি ছিল না। সুইমিং পুলের পাশ দিয়ে ঘুরেই আমরা চলে আসলাম ট্রেনে চড়ার জন্য। ঝিকঝিক ঝিকঝিক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। বাচ্চাদের নিয়ে ট্রেনে চড়ে গেলাম। আমার ছোট মেয়েকে তো আর একা একা বসানো যাবে না, সেজন্য ওর সাথে আমাকেও বসতে হলো। বাচ্চাদের সাথে আজকে আমিও বাচ্চা হয়ে গেলাম। ট্রেনের টিকিট ছিল ৳৫০ করে পার পারসন। ট্রেন চড়া শেষ করেই আমরা চলে আসলাম চরকিতে চড়ার জন্য। এই আনন্দটুকুর জন্যই বাচ্চাদের নিয়ে বিকেলবেলা ঘুরতে চলে আসলাম। আর এই চরকির টিকিট ছিল ৳৩০ করে। চরকিতে ঘোরা শেষ করেই আমরা চলে আসলাম মিনি চিড়িয়াখানা দেখার জন্য। তেমন কিছু ছিল না, কিছু হরিণ ছিল, কিছু বানর ছিল, আর কি কি যেন ছিল। এখানে আমার ভাগ্নি আর আমার মেয়ে হরিণটাকে চিপস খাওয়ানোর ট্রাই করছে, আবার ভয়ও পাচ্ছে। আমি বলেছিলাম বেশি সামনে হাত দিও না, হাত কিন্তু একদম কামড় দিয়ে নিয়ে যাবে। সেই জন্য আদর করে খাওয়াতেও চাচ্ছে, আবার ভয়ও পাচ্ছে। এই হরিণের বাচ্চাটা দেখতে এত সুন্দর ছিল, ও চিপস খেতে চাচ্ছিল। এই যে ওকে চিপস খাওয়ানো হচ্ছে, আমার মেয়ে চিপস খাওয়াচ্ছে। তো আমি বললাম যে গ্রিলের উপরেই রেখে দাও, ওটাও নিজে নিজে খেয়ে নেবে না। ওটা ছিল হরিণের বাচ্চা, আর এইখানে বড় হরিণগুলো ঘাস খাচ্ছিল। আমার মেয়ে যে এই হরিণ দেখে এতটা খুশি হয়েছে। চিড়িয়াখানা ঘোরা শেষ করেই আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এই ছোট ছোট কটেজগুলোতে চাইলে রাতেও থাকা যায়। আর এইখানে সকল ধরনের সুব্যবস্থাই আছে, থাকা খাওয়া সব ধরনের ব্যবস্থাই আছে। আমি প্রথমেই বলেছিলাম সকালে আসলে নাস্তা, দুপুরের খাবার, রাতের ডিনার সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই থাকার জন্য সুব্যবস্থা আছে। আমরা যেহেতু আশেপাশে থেকেই আসছি, আমি যেখান থেকে আসছি সেখান থেকে মাত্র 10 মিনিটের
দূরত্ব। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বের হয়েছি জাস্ট বিকেলবেলা ঘোরার উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে। আমরা তো আগেই চলে আসছি আর আমার হাজব্যান্ড সে একটু পরে আসছে, তার কাজ ছিল, কাজ শেষ করে আসতে আসতে একদম শেষ সময় এসে পৌঁছেছে। তো এখন তো বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, পার্কের সময় থাকে 6টা পর্যন্ত। তো 6টার মধ্যেই আমাদের বের হয়ে যেতে হবে, এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ ঘুরতে পারলো না। আমরা তো অনেকক্ষণ ঘুরেছি, সে বেশিক্ষণ ঘুরতে পারেনি, তাই তার আফসোস হচ্ছিল। বের হয়ে আমরা এই সুন্দর জায়গাটিতে কিছুক্ষণ সবাই মিলে একটু ফটো সেশন করে নিলাম। সন্ধে হয়ে গেছে, আমরা তো বাইরে বেরিয়ে চলে আসছি আর এটা হচ্ছে বাইরের সুন্দর একটি দৃশ্য। আর এই হচ্ছে রাতের মেঘনা ভিলেজ। আমরা এখন সন্ধ্যার নাস্তা ফুচকা খেয়ে বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।